নমস্কার, আমি একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম হলো নরহরি দাস। কে শোনাচ্ছে? পেখম। এক গ্রামে নরহরি ছিল। ওর মা বলছিল যে তুই কিন্তু বাইরে বেরোবি না, আমি চলতে যাচ্ছি, তুই এখানেই থাকবি। ঠিক আছে, এখানে আসি। দেখে তো বাইরে বেরিয়ে কি আছে, দেখবো যে কিছু আকাশ ঘর দেখে মন বয়ে গেল, যে কাছে চলে দেখছি যে একটা মোটু ছোটু ছাগল কেন চলেছে। বলছে যে হ্যাঁ গা, তুমি কি খাও গা? ওই জঙ্গলে ঘাস খায়, আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে গেল। সত্যি ঘাস খেতে 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 সন্ধ্যে হয়ে গেছে। ওরা খেয়াল পেটে ভরে গেছে, যে কাছে চলে এসছে। একটা ওই পশ্চিম দিকের কাছে দেখছি একটা গর্ত। বললো যে এখানে রাত্রিটা কাটানো যাক, নাহলে মা বাবা খুঁজে পাবে, আমি বাড়িতে ফিরে চলে আসবো। দিয়ে ঢুকে পড়লো গর্তের মধ্যে। দিয়ে গভীর রাতে শিয়াল এসেছে। শিয়াল বলছে একটা কালো মতন কি রাক্ষস ঠাকুর ঢুকে গেল নাকি? ঠিক আছে, আমি দিয়ে কাছে চলে এসেছে। দিয়ে দেখছি যে একটা বলছে যে লম্বা লম্বা দাড়ি, দাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে এক এক রাস, নরহরি দাস। যেমনি কথা বলা আদে ছুটতে ছুটতে বাঘের কাছে। বাঘ বলে যে এবং নিয়ে গেছি গো মামা, আমার বাসাতে এক নরহরি ঢুকে গেছে, 50টা বাঘে খেয়ে নেয়। চল লিখতে চল। সত্যি মামা, যাবো না একটা সাথে কি সাথে না, তো আমাকে লেজে বেঁধে না, তাহলে আমি যাবো, নইলে আমি যাবো না। লেজে বেঁধে নিল। দূর থেকে নরহরি ওই দরজার পাশে দেখে নিয়েছে যে দূর হতো ভাগা, তোকে দিনা 10 ভাগের 20, তুই লেজে বেঁধে নিলে এক ভাগের দড়ি। যেমনি কথা বলা আদে ছুটতে ছুটতে বাঘের কাছে। বাঘটা ওখানেই থেকে গেল। তারপর দিন হয়ে গেল, সুখে শান্তিতে থাকতে লাগলো। মায়ের বাড়িতে চলে এলো, সুখে শান্তিতে বরমাস করতে লাগলো। নমস্কার।